আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এত লম্বা সালাম কেন, তাই না? আজকে আমি কথা বলবো, তোমরা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে ক্লাস 9 এর পড়াশোনার এখন কি হবে। তো সত্য কথা বলতে গেলে তোমাদের জন্য সুখবর, অনেক ফাঁকিবাজদের জন্য দুঃখের খবর আরকি। যে তোমাদের এই যে নামমাত্র একটা পড়াশোনা ছিল এবং বলতে গেলে পড়াশোনার নামে কাইন্ড অফ ভন্ডামি ছিল, এটা দূর হয়ে যাচ্ছে। এখন ভন্ডামি বলার জন্য একটু সরি, কারণ আসলে এক ধরনের উপহাস হচ্ছিল আরকি পড়াশোনা নিয়ে। এখন এটা উপহাস বলার একটা কারণ হলো যে, পড়াশোনা এমন পর্যায়ে চলে গেছিল যেমন আগের রাত্রে প্রশ্ন ফাঁস হয়ে যায়, YouTube এ প্রশ্ন পাওয়া যায়। হ্যাঁ, এখন দুঃখের বিষয় হলো সত্য, আমরাও কিন্তু YouTube এ প্রশ্ন উত্তর তৈরি করেছি। পরিস্থিতি ওরকম হয়ে গেছিল, ডিমান্ড করতেছিল। তো আল্লাহর রহমতে তোমরা এই যে একটা ঝামেলা থেকে মুক্ত হচ্ছ, তো সেজন্য সকলে আগে আল্লাহর কাছে প্রশংসা করো, আলহামদুলিল্লাহ বলো। কারণ এখন ক্লাস 9 এর পড়াশোনার কি হবে সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। ক্লাস 9 এর পড়াশোনার আসলে বরঞ্চ বলতে পারো যে ভালো হবে। কারণ কি? যে তোমাদের যারা বা যেই স্টুডেন্টরা, যেমন আমরা অফলাইনে যে ব্যাচগুলো পড়াই, এরা যারা রেগুলার পড়াশোনা করেছে, ১০ জনের মধ্যে তার ১০ জনই রেগুলার পড়াশোনা করে নাই, ৫ জন ৬ জন। তারা খুবই লাভবান হবে। কারণ কি? ক্লাস 9 এর যদি আমি ইম্পোর্টেন্ট সাবজেক্টগুলো বলি, সেটা হলো ইংলিশ, জেনারেল ম্যাথ বা ম্যাথ, এরপরে হলো আইসিটি, সায়েন্স। এখন এই ৪ টা সাবজেক্ট যারা এতদিন ভালো করে পড়েছো, তাদের খুব একটা প্রবলেম হবে না। কারণ কি? যে তোমাদের দশম শ্রেণীতে যেই বইগুলি দেওয়া হবে, সেই বইয়ে তোমরা জানো যে তোমরা এই 9 এর পরীক্ষার উপর ডিপেন্ড করে সায়েন্স, আর্টস আর কমার্স পাবে। তো সায়েন্স, আর্টস, কমার্সকে আবার আর্টসকে হিউম্যানিটিস বলে, কমার্সকে বিজনেস স্টাডিজ বলে। তো তোমরা যে ৩ টা ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টে যেতে চাও, তাদের জন্য কি করণীয় এবং কি করলে তোমাদের 10 এ যে প্রবলেম হবে না, সেই কথাটা একটু বলবো। দেখো, ইংরেজি তোমাদের আমরা যেভাবে পড়িয়েছি, আমাদের স্টুডেন্ট এবং যারা ভিডিও দেখতেছো সবার উদ্দেশ্যে বলতেছি যে, ইংরেজি আসলে গ্রামার খুব একটা ছিল না এবার 9 এ। কিন্তু তোমাদের ১০ম শ্রেণীতে গ্রামার থাকবে। গ্রামার থাকবে ৬০ মার্কসের এবং রিটেন পার্ট থাকবে হলো 40 মার্কসের। আবার ফার্স্ট পেপারও তাই, 60-40 অর্থাৎ ২০০ মার্কের ইংরেজি পরীক্ষা। আর গণিত থাকবে হলো ১০০ মার্ক। ১০০ মার্কের মধ্যে ৭ টা হলো তোমার ৭ টা সিকিউ 70 আর ৩০ টা এমসিকিউ দিয়ে হলো এই 100। এখন অনেকে আছো যে গণিতে এখন অনেক দুর্বল। তো তোমাদের জন্য যে সাজেশন, তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবার মেবি নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে। তো তোমরা চেষ্টা করবা এই যে সিলেবাসটা দেওয়া হবে বার্ষিকের, এটা ভালো মতো প্রপারলি শেষ করা। তাহলে ১০ম শ্রেণীতে যে বইটা তোমাদের দেওয়া হবে, তোমাদের জন্য এত প্যানিকড হওয়ার কিছু নাই। হয়তো ভাবতেছো তুমি কিছুই শিখো নাই। না, তোমরা মোটামুটি যারা পড়াশোনা করেছো তারা ১০ম শ্রেণীতে যে খুব একটা ভোগান্তির শিকার হবে না। কারণ ওখানে যে তোমরা শর্ট সিলেবাস পাবে, হয়তোবা ৮ টা অধ্যায় থাকবে বা ৮ টা চ্যাপ্টার থাকবে। তো ওটা যদি তোমরা জানুয়ারি মাস থেকে বা ফেব্রুয়ারি মাস থেকে ভালো মতো শুরু করো, তাহলে তোমাদের টেস্ট পরীক্ষার আগে বা প্রি-টেস্ট পরীক্ষার আগে শেষ হয়ে যাবে। আর এটা নিয়ে পেরেশানির কিছু নাই। আমি তোমাদের খালি এটুকুই বলতে চাই যে কনসিস্টেন্সি হতে হবে। অর্থাৎ কনসিস্টেন্ট যদি তুমি পড়াশোনা করো, তাহলে তোমার সিলেবাসগুলো অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে ধারাবাহিকভাবে। এরপরে আসো সায়েন্স। সায়েন্স তোমরা জানো যে তোমাদের ছোট্ট একটা বই দিয়েছে। এর মধ্যেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব অল্প, অল্প করে বেসিকগুলো আলোচনা করা হয়েছে। অ্যান্ড তোমরা যারা সায়েন্স ভালো মতো এতদিন পড়েছো, তারা বেসিকগুলো তো জেনেছো। এই বেসিক কাজে লাগিয়েই তোমরা ১০ম শ্রেণীতে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আশা করি ধরতে পারবা। আর যে টিচাররা একটু মানে বলতে পারো যে জ্ঞানী, তারা অবশ্যই, যেমন আমিও তোমাদের জেনারেল ম্যাথ
ইংলিশ এগুলা এমনভাবে পড়িয়েছি যেন আগের কারিকুলাম যেটা ছিল সেখান থেকেও নিয়েছি, নতুন কারিকুলামেরও পড়িয়েছি। তো এটার জন্য তোমাদের খুব একটা সমস্যা হবে না। তো সায়েন্স যে টিচারেরা যে টিচার্সরা এই কাজটা করেছে তাদেরকেও সাধুবাদ জানানো দরকার, যে সায়েন্সের এরকম চ্যাপ্টার আছে যেগুলো পেছনের পড়া নতুন পড়া অ্যাড করে পড়াইতে। তো এই জন্য তোমাদের খুব একটা প্রবলেম হওয়ার কথা না, আর হলেও ওই সাবজেক্টগুলো একটু ফোর্স বেশি দিতে হবে। এরপরে আসো আইসিটি। আইসিটি সত্য কথা বলতে আইসিটিকে আমাদের দেশের স্টুডেন্টসরা সাবজেক্ট মনে করে না। তো দুঃখের বিষয় বর্তমান যুগে আইসিটি ছাড়া চলা অসম্ভব। তো আইসিটিতে ভালো করার জন্য অবশ্যই বাসায় একটা যদি কম্পিউটার থাকে খুবই ভালো, যাদের সামর্থ্য আছে। আর কম্পিউটার না থাকলে একটু মানে বন্ধুর বাসায় হোক বা স্কুলে কম্পিউটার ল্যাব থাকলে যেভাবেই হোক তোমাদের বইটা পড়ে কম্পিউটার প্র্যাকটিস করতে হবে, তাহলে আইসিটিটা ইজি মনে হবে। কারণ তোমাদের আইসিটি বইটা এমনভাবে তৈরি করা হয়েছে যে কম্পিউটার না জানলে বা কম্পিউটার ধরে ধরে না শিখলে এটা তোমরা মনে রাখতে পারবে না। কারণ এবার যারা এসএসসি পাস করেছে, এবারে এইচএসসি ফার্স্ট ইয়ারে আছে, তাদের তোমরা জিজ্ঞাসা করতে পারো যে তারা আইসিটিতে খুবই সমস্যায় পড়েছিল। তো তোমরা একটা কাজ করবা, যেমন আমাদের এখানে আইটি সেক্টর আছে আলাদা, তোমাদের আশেপাশে যদি এরকম আইসিটি পড়ানোর কেউ থাকে তোমরা অবশ্যই 2 মাস 3 মাস 4 মাসের কোর্স করে নিবা, তাহলে আইসিটিটা খুব ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে? এরপরে ইংরেজি নিয়ে আরেকটু বলতে চাই। ইংরেজিতে তোমাদের গ্রামারে জোর দিতে হবে, সাথে সাথে তোমাদের স্পোকেনে জোর দিতে হবে। যেমন আমাদের দেশে মেন প্রবলেম হলো ইংলিশ সারা বছর পরে নতুন কারিকুলামে কিন্তু এদিকে জোর দেওয়া হয়েছিল স্পোকেনের দিকে। সারা বছর পড়াশোনা করে কিন্তু সে ইংলিশে 2টা সেন্টেন্স তৈরি করতে পারে না, ফ্রি হ্যান্ড রাইটিং পারে না। হ্যাঁ, এবং দেখা গেল যে তোমার দেখা যায় অনার্স মাস্টার শেষ করে গেলে এই সমস্যা থেকে যায়। তো এর জন্য তোমাদের একটু চেষ্টা করতে হবে যে ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা ইংরেজিতে কথা বলার চেষ্টা করা, সেন্টেন্স মেকিং করা। ঠিক আছে? তাই আমি তোমাদের আবারও এই কথাটা বলতে চাই, চিন্তা না করে তোমরা কনসিস্টেন্সি ওয়েতে পড়াশোনা শুরু করো। কনসিস্টেন্সি ওয়েতে পড়াশোনা শুরু করো। এন্ড কনসিস্টেন্সি ইজ এ কি, অর্থাৎ তোমার যদি কাজের ধারাবাহিকতা থাকে, রেগুলারিটি যদি থাকে, তাহলে দেখবা তুমি সাকসেস হবা। অর্থাৎ যারা দুর্বল আছো, যারা সবল আছো সবাইকেই বলি তোমরা প্যানিক না হয়ে তোমাদের যে বার্ষিকের সিলেবাসটা দিবে সেটা সুন্দর করে ধারাবাহিকভাবে শেষ করবা। আশা করি তোমাদের 10ম শ্রেণীতে যে তেমন একটা প্রবলেম হবে না। আর আমাদের 10ম শ্রেণীর স্পেশাল ভিডিও ছাড়া হচ্ছে প্লেলিস্টে খুঁজলে পাবা এসএসসি ব্যাচের জন্য। এগুলোই তোমাদের কাজে লাগবে। ভিডিওগুলো দেখবা, যদি হেল্প লাগে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।